আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষণীয় গল্প কাঞ্চনমালা আর কাকনমালা পড়ব। এই গল্প থেকে আমরা সত্য, বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং ভালো মন্দের পার্থক্য সম্পর্কে শিখব। চলো মনোযোগ দিয়ে পড়া শুরু করি এবং নতুন কিছু জানি। কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোকলস্কর সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সে সারা দিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না। একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে, তখন দেখা যায় তার সারা শরীরে গেঁথে আছে অগুন্তি সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞাভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন। রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন। রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির। মেয়েটি বলল, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল। তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন। তাই তার নাম হল কাকনমালা। কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন। আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। তখন নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকেন কাঞ্চনমালা। কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে, তাদের রানী তো আগে এমন ছিল না। সূচরাজা জানতেই পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, আর চোখের জল ফেলেন। কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না। কিভাবে সূচরাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সূচের ব্যথায় সারা শরীর টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকেও ঝাঁকেও। কে তাকে বাতাস করবে, কে তাকে দেখবে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে একগাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালার কানে আসে, বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র। কে জানি বলেই যাচ্ছে, পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাটবাজার। যদি পাই লাখ, তবে দিই রাজ্যপাট। লোকটার সাথে ছিল একটা সুতার পুটলি। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে। বলেন, লাখ লাখ সূচ চাও তো? আমি দিতে পারি। এই কথা শুনে লোকটি ঝটপট তার সুতার পুটলি মাথায় তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। পথে যেতে যেতে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন। অচেনা মানুষটা শোনে, আর মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষটি সূচ নেবার কথাটা বলে না। বলে, আজকের দিন বড় শুভ দিন। আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়। সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয়। নকল রানী পিঠা বানায়। সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুরলি পিঠা। মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়। এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা, কোথায় কি, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা রং লেপে দেওয়া।
কি যে অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডেকে বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা, গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র শুরু করে। সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচরাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে সুতাগুলো রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ। তখন সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে, সারা গায়ে বিঁধে যায়। তখন সে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। কাঞ্চনমালার সকল দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছে তার সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। কথা দিয়ে কথা না রাখার জন্য রাজা তার কাছে ক্ষমা চান। বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দিলেন। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাঁশি বাজায়, আর রাজা শোনেন সেই সুর। সুখে রাজার মন ভরে যায়। অনুশীলনী 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি, আষ্টেপৃষ্ঠে, গর্দান, গর্জে ওঠা, সাধ, বিষাদ, পুটলি, ফরমাস, ঘোর, ফুরসত, টনটন, চিনচিন, মায়াবতী, কাকন, রক্ষী। রাজপ্রাসাদ, পরস্পর, আষ্টেপৃষ্ঠে, শক্ত করে জড়িয়ে, জল্লাদকে সুতোয় বাঁধা হয়েছিল। গর্দান, গলা, মাথা, গর্দান নিতে, সমান শিরচ্ছেদ করতে। গর্জে ওঠা, রেগে চিৎকার করা, নকল রানী জল্লাদকে হুকুম দিয়েছিল। স্বাদ, রসনা, সুস্বাদু, কাঞ্চনমালার পিঠার স্বাদ। বিষাদ, অস্বাদ, খারাপ স্বাদ, নকল রানীর পিঠা বিষাদ ছিল। পুটলি, ছোট বস্তা, অচেনা লোকের সুতার পুটলি। ফরমাস, হুকুম, আদেশ, নকল রানী কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাস দিয়েছিল। ফুরসত, অবসর, সময়, দম ফেলার ফুরসত নেই। টনটন, তীব্র ব্যথা, রাজার শরীর টনটন করছিল। চিনচিন, সূক্ষ্ম জ্বালাপোড়া, সূচের জ্বালা। কাকন, হাতের বালা, রানী হাতের কাকন দিয়ে দাসী কিনেছিলেন। রক্ষী, প্রহরী, প্রাসাদের রক্ষীরা রাখালকে ঢুকতে দেয়নি। রাজপ্রাসাদ, রাজার বাড়ি। পরস্পর, একে অপরকে, দুই বন্ধু পরস্পরকে ভালোবাসত। 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। পরস্পরের, বিষাদ, আষ্টেপৃষ্ঠে, পুটলিটি, ফুরসত, টনটন। ক, তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না। খ, বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। গ, লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই। ঘ, তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। উম, তারা দুজন পরস্পরের বন্ধু। চ, গ্রামের মায়া ছেলেটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। 3, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খ, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? রাজপ্রাসাদের বিলাসিতা, সৈন্য সামন্ত ও রানী কাঞ্চনমালার সুখে মগ্ন হয়ে রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায়। গ, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? রাজা তার রাখাল বন্ধুকে মন্ত্রী করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। সূচের যন্ত্রণায় তিনি বুঝতে পারেন যে এটা প্রতিজ্ঞাভঙ্গের শাস্তি। ঘ, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? অচেনা লোকটি না এলে নকল রানী কাকনমালা রাজাকে সূচের যন্ত্রণায় মরতে দিত, আর কাঞ্চনমালাকে দাসীবৃত্তি করতে হতো। উমা কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল? অচেনা লোকটি মন্ত্র বলে রাজার গায়ের সব সূচ বের করে নকল রানীর গায়ে বিধিয়ে দেন। এভাবে রাজার প্রাণ রক্ষা পায়। চ, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? কাঞ্চনমালা সুন্দর আলপনা আঁকেন ও সুস্বাদু পিঠা বানান। নকল রানীর অপদার্থতা দেখে লোকেরা বুঝে ফেলে কে আসল রানী। ছ, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? রাজা তার বন্ধু রাখালকে রাজ্যের মন্ত্রী নিযুক্ত করেন এবং সারা জীবন তার পাশে রাখার প্রতিজ্ঞা করেন।
কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা কর। কাঞ্চনমালা সত্যিকারের রানী, স্নেহশীলা, ধৈর্যশীলা। দুঃখেও রাজার সেবা করে, পিঠা বানায়, আলপনা আঁকে। সবাইকে ভালোবাসে, বিনয়ী। কাকনমালা ধূর্ত ও কপট, ক্ষমতালোভী। রাজাকে উপেক্ষা করে, অলস ও নির্দয়ে। অহংকারী, জল্লাদ ডেকে হত্যার হুকুম দেয়। ৪ বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। কান্না, হাসি, চেনা, অচেনা, ভালো, মন্দ, বড়, ছোট, আলো, আধার। সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। এখানে হাসি এর বিপরীত শব্দ কান্না ব্যবহার করা হয়েছে। মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। এখানে ভালো এর বিপরীত শব্দ মন্দ ব্যবহার করা হয়েছে। রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। এখানে বড় এর বিপরীত শব্দ ছোট ব্যবহার করা হয়েছে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। এখানে অচেনা এর বিপরীত শব্দ চেনা ব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে আধার নেমে এলো। এখানে আলো এর বিপরীত শব্দ আধার ব্যবহার করা হয়েছে। ৫ নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য। নিঝুম, নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। সুখ, রাজার জীবনে সুখ ছিল, কিন্তু বন্ধুর কথা ভুলে যান। রাজপুত্র, রাজপুত্র গাছতলায় বসে বন্ধুর বাঁশি শুনতেন। প্রতিজ্ঞা, রাজপুত্র প্রতিজ্ঞা করেছিলেন বন্ধুকে মন্ত্রী করবেন। টনটন, সূচের ব্যথায় রাজার শরীর টনটন করছিল। ময়ূর, কাঞ্চনমালা আলপনায় ময়ূর এঁকেছিলেন। পদ্মলতা, পদ্মলতা আঁকতে তার খুব ভালো লাগত। চিনচিন, গায়ে সূচ বিধে চিনচিন করছিল। ঝলমল, রাজপ্রাসাদ ঝলমল করছিল আলোয়। বাঁশি, রাখালের বাঁশির সুরে রাজপুত্রের মন ভরে যেত। রাজ্য, সূচরাজার রাজ্যে তখন অশান্তি চলছিল। ৬ নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। ব্যথায় টনটন করা, খুব ব্যথা করা। সূচবিধা রাজার শরীর দিনরাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠা, মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত। ৭ গল্পে টনটন, থমথম এ রকম শব্দ আছে। এই ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি। ভনভন, চারদিকে মাছি ভনভন করছে। টনটন, বৃষ্টির দিনে বাবার পুরনো আঘাত টনটন করে। থই থই, বন্যার জলে গ্রাম থই থই করছে। রৈরি, উৎসবে মানুষের কোলাহলে মাঠ রৈরি করছে। কনকন, শীতের হাওয়ায় হাড়ে কনকন অনুভূত হয়। ঝনঝন, বাড়ির পুরনো পাখার শব্দ ঝনঝন করছে। ৮ বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। নিচে শব্দগুলোর বিপরীত শব্দ এবং তা দিয়ে বাক্য তৈরি করে দেওয়া হল। সুখ, বিপরীত শব্দ দুঃখ। বাক্য, মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়। মায়া, বিপরীত শব্দ নির্দয়তা। বাক্য, পশু পাখির প্রতি নির্দয়তা দেখানো একদম ঠিক নয়। স্বাদ, বিপরীত শব্দ বিষাদ। বাক্য, অসুস্থ হলে সব খাবারই বিষাদ মনে হয়। কষ্ট, বিপরীত শব্দ আনন্দ। বাক্য, পরীক্ষার ভালো ফলাফলে সবার মনে আনন্দ বয়ে এল। নকল, বিপরীত শব্দ আসল। বাক্য, চেনা খুব কঠিন হয়ে পড়েছে কে আসল আর কে নকল। রানী, বিপরীত শব্দ রাজা। বাক্য, প্রাচীনকালে রাজা ও রানী রাজ্য শাসন করতেন। রাজপুত্র, বিপরীত শব্দ রাজকন্যা। বাক্য, রূপকথার গল্পে রাজকন্যা ও রাক্ষসের কাহিনী থাকে। অসুন্দর, বিপরীত শব্দ সুন্দর। বাক্য, কাঞ্চনমালার আঁকা পদ্মলতা দেখতে খুব সুন্দর ছিল। খুশি, বিপরীত শব্দ বেজার। বাক্য, সামান্য কারণে ছোট বোনটি আজ খুব বেজার হয়ে আছে। ৯ যুক্তবর্ণ দিয়ে শব্দ। হো, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ। কো, পরিপক্ক, কচিত, কদাচিৎ। অণ্ড, গণ্ডার, পাষণ্ড। অট, ঘণ্টা, কণ্টক। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।